আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা নো বাড়ি কোনায়? আমার বাড়ি বাংলা বাজার আন্ডারস্তর নোয়াখালী সদর। কোন কোনায় জানান না? আমি মাইজ দিয়ে যাইতেছি। আমার ভাই আমার নামে একটা মামলা করছে, মিথ্যা মামলা। সে আমলিক করে, আমি বিএমপি করি। এই জন্য আমি জামাত ইসলামকে ভালোবাসি। এই জন্য তারা আমাদেরকে আমাদের জায়গা জমি হয়রান করার জন্য আমলিকের সাথে যোগাযোগ করে আমাদের বিরুদ্ধে মামলা করছে 5 ভাইয়ের নামে। আমি সেই মামলার তদন্তের জন্য মাইজ দিয়ে যাইতেছি। মামলা করছে কিল্লাই? মামলা করছে আমাদের নামে সরকারে কিছু জমিন জজ কোর্ট থেকে আমাদের নামে কিছু জমিন বরাদ্দ দেওয়া হয়েছে, ওই জমিনটা সে হয়রান করে নেওয়ার জন্য। কি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা নাকি? এইটা তো হইলো এলাকার ষড়যন্ত্রতে আমি 7 দিন জেল খাটছিলাম বিনা অপরাধে। আমার কোনো মামলা ছিল না। আমাকে দারোগা বাজারের দোকান থেকে আমাকে শুক্রবারের দিন আমাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে 23.5 ঘন্টা কাস্টাডিতে রাখছেন। এরপরে চালান দিয়েছেন। চালান দেওয়ার পরে দিয়ে আমার তদন্ততে আমার কোনো মামলা না পাওয়ার পরে দিয়ে আমি সেখান থেকে জেলখানা থেকে বাইরে এসে 7 দিন পরে আমাকে জেলখানা থেকে বাইর করা হয়েছে। আমার ছেলে আমার 30,000 টাকার মতন ধ্বংস করছে তারা। জেলার সাহেব বলছিল যে আপনি 2টা মামলা করবেন, যে দুটোটা মামলাতে আপনি জিতবেন। একটা মামলা হইলো মানহানি মামলা, আর একটা হইলো অর্থহানি মামলা। কিন্তু আমি বাইরে আসার পর আমার উকিল বলল যে আপনি মানহানি মামলা করলে 5,000 টাকা পাইবেন, নাহলে 10,000 টাকা পাইবেন। তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না, তাদেরকে বিচারের আদালতে তাদের চাকরি যাবে না। কিন্তু আপনি তো তাদের কাছে দাগি হয়ে গেলেন। দারোগা এটাকে এখান থেকে ট্রান্সফার করবো, চলে যাব, আরেকটা দারোগা আসবে, কিন্তু সেই দারোগার সাথে তার সাথে মোবাইলে যোগাযোগ হবে। সে আপনার কথা বলে দিবে, আপনাকে হয়রান করবে, আপনাকে পেরেশান করবে, আপনি এলাকাতে থাকতে পারবেন না। তারপরে আমি জেলখানা থেকে আসার পর আমি দীর্ঘ 12 বছর চার দোকানদারি করছি। 12 বছর পর আমার ছেলেমেয়েরা আমাকে দোকান থেকে দোকান বন্ধ করে দিয়েছে। আমি দোকান ছাড়ে দিয়ে আল্লাহ রাস্তায় তাবলিগের জমাতে চলে গেছি। এখন আমি তাবলিগের জমাতে আমার জীবন কাটাইতে চাই আমি, ইনশাল্লাহ। মাশাআল্লাহ। দেশে কি চাকরি করছেন না? আমি কোনো সরকারি কোনো চাকরি করি নাই। আমি বাইরের কোম্পানিতে 13 বছর চাকরি করে আসছি, বাইরে সৌদি আরবে, ইরাকে। আর আমার জীবনটা গেল মানুষের কর্ম করতে করতে। আমি রাজমিস্ত্রি, আমি টাইস মিস্ত্রি, আমি ইঞ্জিন মিস্ত্রি, আমি ড্রাইভার। আমি বড় গাড়ির ড্রাইভার ছিলাম। আমার ইন্টারন্যাশনাল লাইসেন্সও আছে। আমাকে সৌদি আরবের আমার কোম্পানি আবুধাবি জনতা ব্যাংকে থেকে আমার লাইসেন্স করে দিয়েছে। আমার ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে যে কোনো রাষ্ট্রে আমি গাড়ি চালাতে পারবো, আমার সেই লাইসেন্স পৌঁছে গেছে। আমি সেই ড্রাইভারি করি নাই। বাইরের রাষ্ট্র থেকে আসি, আমি আর ড্রাইভারি করি নাই। আমি কর্মস্থলে গেছি, আমি আমার হাতের কাজ করছি, আমি বাজারে ব্যবসা করছি। ওই সৌদি আরব আসি না, আর কোনায় আসি? সৌদি আরবে ছিলাম 9 বছর, ইরাকে ছিলাম, বাগদাদে। ইরাকে বাগদাদে ছিলাম আমি 4 বছর। কিতা করছেন? সেখানে আমি টাইস মোজাইকের কাজ, রাজমিস্ত্রির কাজ করেছি। ওখানে তো বড় পীর আব্দুল কাদের জিলানী। জি, আমি ওনার রওজাতে আমি প্রায় 2 বছর কাজ করছি। অফিস সাহেবের রওজার ভিতরেই এই টাইসের মোজাইকের রিপেয়ারিং এর কাজ করছি আমি প্রায় 2 বছর। ইরাকে? হ্যাঁ, ইরাকের বাগদাদ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা যে এরকম মর্যাদা সম্পন্ন জায়গায় ছিলেন, কাজ করছেন, জি, এগুলো জানলেই তো কেউ আপনার বিরুদ্ধে বিচার বা তারপরেও তো তারা আমাদের মামলা হয়রানিমূলক আমার উপরে জুলুম করছে। শুধু একমাত্র আমি জামাত শিবিরকে ভালোবাসি, বিএনপি সমর্থন করতাম, জিয়াউর রহমানকে আমি ভালোবাসতাম, আমি ভালোবাসি। আমি মক্কা সৌদি আরবে আরাফাতের মাঠে জিয়াউর রহমানের গাছের মধ্যে জিয়াউর রহমানের নাম দেখতে পাচ্ছি আমি। জি, ওই গাছের নাম হলো জিয়া, শাজারাতুল জিয়া। আর বাংলাদেশের যে পরিবর্তন হলো, একটু আগে যে বললেন যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে ভালোবাসেন, জি, এখন বর্তমান নতুন এই 5 আগস্টে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 2024 সালে, এই স্বাগতম আমি জামাতে ইসলামের ছাত্র শিবিরকে দিতেছি। ঢাকা কোনে কোনে কাম করছেন? ঢাকাতে আমি যদবপুর কৃষি গবেষণার 3 বছর কাজ করছি। তারপরে এয়ারপোর্ট
বঞ্চিত। সংসদ ভবনে আমি টাইসের কাজ করছি জিয়ার রহমানের আমলে। এখন টাইলস মোজাইকের কাজ করেন না? জি না, আমি ওইগুলো এখন করতে পারি না, ডাক্তারের নিষেধ। আমি বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে হাঁটতে পারতেছি না, উঠানামা করা যাবে না, আমার হাড্ডি ক্ষয় গেছে, আমার পায়ে ডিস্টার্ব। ও আচ্ছা আচ্ছা। আমি দীর্ঘ আজকে প্রায় 18 বছর আমি এখন বর্তমানে বিল্ডিংয়ের কাজ ছাড়িয়ে দিচ্ছি। তো যেভাবে মামলা হামলা হয়রানি চক্রান্ত এগুলোর শিকার আপনি সব এই সার দোকানদারের ভিতরে আওয়ামী লীগের ছেলেরা আমার লাত্তি মারি আমার সার কেতলি ফালাই দিছে, আমার চুলে ফালাই দিছে, আমারও সার দোকানের ভিতরে মারধর করছে, আমাকে ফিরাইছে দোকানের ভিতরে ফালাই, আমার ছোট মেয়েটার গাতে হাত উঠেছে এই সার দোকানের ভিতরে। কবে বাকি টাকা এই দোকানদারির টাইমে দীর্ঘ মানে আজকে কত সালে? 5-6 বছর আগে। তখন আপনার দাঁড়ি সাদা ছিল না? জি সাদা ছিল। তো মুরব্বী হিসেবে আপনার মুরব্বী হিসাবে ওই যে আমাকে মারছে হুম। তাকে আমি কোলে লইছি, তার বাড়িতে আমি কাজ করছি, তার পায়খানা পেশাব আমার শরীরে লাগছে, অথচ সেই ছেলে আমার গায়ে হাত উঠেছে, কিন্তু তার কাছে আমি বিচার পাই নাই, মিলাই মিশাই দিছে আর আমার বাকি টাকা দিয়ে দিছে। আমাকে মারছে, আমি বাকি টাকা চাইলাম কেন? এই জন্য যে মারছে সে মারা গেছে। ভাই আপনাকে এলাকা কনাইও ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি মোহাম্মদ লকিয়তুল্লাহ বলছিলাম। আমার বাড়ি নোয়াখালী জেলাতে, আমি নোয়াখালী জেলায় নোয়াখালী ইউনিয়নের ভোটার, 20 নং আন্ডারছড়া আমার জন্ম। কিন্তু আমার এই দেশে আমি পুরো সমগ্র বাংলাদেশ ঘুরে দেখলাম, আমার এই দেশে বিচার বিভাগ সম্পূর্ণ সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং এই দেশের গভর্নমেন্টের যারা যারা ছিলেন, ওসি, এসপি, ডিসিটি, আইজি বলতে সকলেই কিন্তু সকলে অপরাধযুক্ত অপরাধী ছিল, সবাই কিন্তু ঘুষখোর। এই বিদায় এই দেশে কোনো মানুষ বিচার পারতো না, কিন্তু আমার আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ কিন্তু এই দেশের বিজয় লাভ করাই দিচ্ছেন। এবং আমাদের রাসূলের বিধান অনুসারে এই দেশের আইন প্রয়োগ হোক, সোমবারের দিনে যাতে আমরা বিজয় লাভ করছি। মাশাআল্লাহ আমার মাশাআল্লাহ। আরেকটা আবেদন আছে, এই দেশের ক্ষমতা এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যে আছেন, ওনার কাছে আমার আকুল আবেদন, এই দেশের ছোট থেকে বড় এমপি মন্ত্রী পর্যন্ত এই আওয়ামী লীগের যত কর্মী আছে তাদের তদন্ত করা হোক 16 বছরের, এবং তাদেরকে আইনের আওতায় তাদের বিচার হোক, এই আশা আমি কামনা করি এই সরকারের কাছে। আচ্ছা।